আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? কমেন্টে জানাবেন। তো আমি আজকে সকাল সকাল চলে আসছি মেশিনটার দিতে এবং জমিতে একটু কাজ করব। আর দেখতে পাচ্ছেন আমার কাঁধে কঞ্চি আছে, এগুলো আমি ধানের জমিতে পুঁতে দিব। আর এটা পুঁতার একটা কারণ আছে। তো গতকালকে বৃষ্টি হয়েছিল গুড়ি গুড়ি, যার জন্য জমিতে আসছিলাম না। তো আজকে আবার চলে আসলাম সকাল সকাল। সকাল বলতে 8টার দিকে আসছি, একটু বেলা হলেই, যেহেতু আজকে রোদ নাই, যার জন্য একটু দেরি করে আসছি। তো এখন আমি এই কঞ্চিগুলো আমার জমিতে পুঁতবো, কেননা অনেক ক্ষতিকর পোকা ধান নষ্ট করে ফেলে, যেগুলো আসলে বিষ দিয়ে মারা সম্ভব হয় না অনেকগুলা। যার জন্য আসলে আমি এগুলো কঞ্চি পুঁতে দেবো এবং কঞ্চির উপর পাখি বসবে এবং এই পোকাগুলো খেয়ে ফেলবে। এরকমভাবে আসলে অনেক যেগুলা জমির জন্য ক্ষতিকর মারাত্মক পোকা, যেগুলা জমির ফসল নষ্ট করে, এই পোকাগুলো অনেকাংশে কমে যাবে এবং ধান ভালো হবে। তো আমি আসলে অলরেডি পুঁতে ফেলছি এদিকে অনেক কিছু, আসলে ভিডিওতে সম্পূর্ণ আপনাদের দেখাতে পারছি না, কারণ আমি এগুলো এক হাতে করতে পারতেছি না। যার জন্য আমি একটু করে কাজ করছি এবং সময়ের মাঝে একটু করে ভিডিও করছি এবং করে দেখাচ্ছি। আর এগুলো একটু শক্ত করে পুঁততে হবে, যাতে হেলে পড়ে না যায়, পড়ে গেলে আবার ধান ভেঙে যাবে। যার জন্য একটু শক্ত করে পুঁতে দিচ্ছি, যার জন্য পাখি বসে, আর পাখির তো তেমন একটা ওয়েট নাই, কোনো সমস্যা হবে না আশা করি। তো আসলে ধানের জমিতে এই খচা পুঁতে দেওয়া বা কাঠি বা খড়ি যেটাই বলেন, এটা পুঁতে দেওয়া কিন্তু অনেক উপকার ফসলের জন্য। এটা আসলে সবাই করে না, কিন্তু আমি এগুলো প্রতিনিয়তই করি, প্রত্যেক বছরই করি। তো মোটামুটি আসলে পুঁতে অর্ধেক শেষ করছি, এখন আরেকটু বাকি আছে, এগুলো নিয়ে আবার আরেক নিচের দিকে যাচ্ছি, এটা শেষ করব। আসলে একা একা তো আসলে আপনাদেরকে সব ভিডিও পুরো জিনিসগুলো দেখাতে পারতেছি না, আসলে কি বলবো। আসলে আমার যদি কোনো ভিডিও করার লোক থাকতো তাহলে এই সমস্যাটা হতো না, আমি সব কিছু আপনাদের একদম ক্লিয়ারলিভাবে দেখাতে পারতাম। আসলে কিভাবে দেখাবো বুঝতে পারতেছি না, তারপরে যতটুকু পারছি দেখাচ্ছি। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। তো মোটামুটিভাবে অর্ধেক শেষ করছি আসলে, এখনও এদিকে আরও বাকি আছে, এদিকে আরও কঞ্চি পুঁতে দিব। আসলে একা একা তো সময় লাগতেছে অনেক, আসলে কঞ্চি একটা করে কটা পুঁতিচ্ছি আর আপনাদের একটু করে ভিডিও করে দেখাচ্ছি, এই আর কি। তাছাড়া তো একা একা সম্ভব হচ্ছে না সব দেখানো। তো ফাইনালি আসলে আমার কঞ্চি পুঁতা শেষ হয়ে গেছে। তো আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবেন আমার জমির মাঝে মাঝে যে কঞ্চি পুঁতে দিছি এবং এগুলোতে পাখি বসবে, এবং পাখি বসার পরে যে ক্ষতিকর যে পোকাগুলো আছে, এগুলা মোটামুটি ওরা আর কি 60 থেকে 70% খেয়ে ফসল রক্ষা করবে, আর বাদ বাকিটা কীটনাশক বা স্প্রে করে দিতে হবে। তো আজকের ভিডিওটা লম্বা করবো না, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।